হাই, তোমরা সবাই কিরাম আছো? অনেক দিন পরে একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। এই কাকিমা আমাদের নিমন্ত্রণ করেছিল গীতা পাঠ শুনতে, তার সাথে রাতের খাবারও নিমন্ত্রণ ছিল, তাই গীতা পাঠ শুনে খাওয়া দাওয়া করে চলে এলাম। যাওয়ার পরেই কাকিমা আমাদের শীতে ঢুকিয়ে দিল একটা এসি রুম। প্রচণ্ড গরম ছিল বাইরে, মানে এতটা গরম ভাবা যায় না। তার মধ্যে এসি পেয়ে আমার মেয়ে তো খুব খুশি, চলে গেল একদম খাটের উপরে গিয়ে তার দৌড়াতে শুরু করে দিল। এই দুটো দিদিকে পেয়ে তার আনন্দ আর ধরে না। যাই হোক, মামুনিকে ওকে দেখার দায়িত্ব দিয়ে আমি চলে গেলাম কাকিমার বাড়িতে। অনেক গরু মোষ আছে, সেগুলোকে দেখতে। কাকিমাদের পারিবারিক দুধের বিজনেস আছে, সেই সুবাদে আমরাও মাঝে মাঝে খুব ভালো দুধের ক্ষীর এবং পায়েস খেতে পাই। তাই গরুগুলোকে পরিদর্শন করতে চলে গেলাম। অ্যাকচুয়ালি এই বাড়িটায় আমি প্রথম এসেছি, আর প্রত্যেকটা গরুই কাকিমার খুবই প্রিয়। কাকিমা আমাকে আবার দেখিয়ে দেখিয়ে বলে দিচ্ছিল এদের নাম কি, এরা কে ছেলে কে মেয়ে। তো এদের সবাইকে দেখার পরে টাটা বাই বাই করে চলে এলাম সিধে গীতা পাঠের এখানে। বলে নামের যে গুণাগুণগুলি বিচার করে বললেন, বলে নামের কি গুণ? বলে চেত দর্পণ মার্জনম। নাম কি করবে? চিত্তরূপ দর্পণকে মার্জন করবে। নাম কি করবে? এই চিত্তরূপ দর্পণকে মার্জন করবে। চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপন। এই যে দাবাগ্নি, সংসার দাবাগ্নি, তার প্রথম লাইনে এই জায়গাটা বলা বলছে, শ্রেয় কৈরব চন্দিকা বিতরণ। শ্রেয় কৈরব বিতরণ বলছেন। গীতা পাঠ করছিলেন, খুব ভালো গীতা পাঠ করছিলেন। গীতা পাঠ শোনার পরে আমরা রাতের খাওয়া দাওয়া করে চলে এলাম।